সবাই ভালো আছেন তো না? আমাদের এই ওয়ার্কশপে জয়েন করার জন্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা বেশিক্ষণ অপেক্ষা করব না, ঠিক আছে? যেহেতু 10টার দিকে শুরু হচ্ছে, 2টার দিকে আমরা সবাই একটু চেষ্টা করব সবাই যেন ল্যাপটপের মাধ্যমে জয়েন করি। আমরা সবাই যেন একসাথে আজকে যেন একটা প্রজেক্ট যেন করতে পারি, এবং এই প্রজেক্টটা আমরা যেন লিঙ্কডইনে শেয়ার করতে পারি বা ফেসবুকে যেন শেয়ার করতে পারি যে আমরা নতুন কিছু শিখেছি। ঠিক আছে? আর যদি কোনো কোয়েশনস থাকে, যে কোনো ধরনের কোয়েশনস যে কোনো টাইমে যখনই আপনাদের মাথায় উদয় হবে, আমাকে ডেফিনেটলি ওই সময় আপনারা কোয়েশন করবেন, ঠিক আছে? সাইফুল ভাই কোয়েশন করতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যালো। সাইফুল ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া, মোবাইলে কি হবে? মোবাইলে তো আপনি শুধুমাত্র জয়েন করে দেখবেন যে আমরা কি করতেছি, হ্যাঁ। বাট আমরা প্র্যাকটিস করতে পারবেন না, ঠিক আছে? আজকের এটা কি, আমাদের এটা ওয়ার্কশপ, তাই না? ওয়ার্কশপের মানেটা হইলো যে ওয়ার্কশপে এজ এ মেন্টর যেরকম একটা প্রজেক্ট করাবে, আপনি তার সাথে সাথে একটা প্রজেক্ট দাঁড় করাবেন, ঠিক আছে? ওই প্রজেক্টটা দাঁড় করালে কি হবে বলেন? আপনাদের সবারই একটা স্যাটিসফ্যাকশন আসবে, এবং আপনারা নিজেদেরকে একটা, এই যে পাওয়ার বিআই নতুন একটা স্কিল শিখতেছেন, এই জার্নিতে আপনারা কি কনফিডেন্স গ্রো করতে পারবেন। আমার কথা ঠিক কিনা? সাইফুল ভাই, আমার কথার কি দ্বিমত আপনি? জি। আচ্ছা। না, যদি না, না। আপনারা দাদা, যদি ডাটা সেট কি দেয়া হবে? ডাটা হ্যাঁ হ্যাঁ, ডাটা ডেটা সেট। সেট। হ্যাঁ, ডাটা সেট দিয়ে দেওয়া হবে, ডাটা সেট দিয়ে দেওয়া হবে। আমরা প্রথমে তো মাইক্রোসফটের পাওয়ার বিআই এনভায়রনমেন্টটা কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখব। দেখার পরে আমি দেখিয়ে দিব যে কিভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করে দিই। অলরেডি 10টা 2 হয়ে গেছে। আমাদের এখানে 41 জনের মতো জয়েন করেছেন। যদিও বা আমাদের এখানে অলমোস্ট 150, এই কি বলে 157 প্লাস আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন, বাট আই ডোন্ট নো অনেকে জয়েন করে নাই। বাট আমি এক্সপেক্ট করতেছিলাম যে 100 প্লাস এখানে আমাদের এখানে আজকে জয়েন করবে, ঠিক আছে? বাট ওকে, সমস্যা নেই, আপনারা জয়েন করেছেন। হোপফুলি আপনারা যারা জয়েন করেছেন আপনারা এই বিশ্বাসটা রাখেন যে আজকের আপনারা কিছু শিখেই বের হবেন, ঠিক আছে? বাট আপনারা যদি আগেই যদি কি বলে যে ধরে নেন যে কিছু শিখবেন না, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য না, ঠিক আছে? আপনাদের কনফিডেন্স বিল্ড করতে হবে, এবং ল্যাপটপের সাথে যদি জয়েন করেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয়, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, নজরুল ভাই বলেন। যে নতুন কিছু আপনার প্রতিটা ওয়ার্কশপে নতুন কিছু পাওয়া যায় বলেই তো ভাই আমরা জয়েন করছি নতুন কিছু নেওয়ার আচ্ছা জন্য। আচ্ছা। আমি চেষ্টা করবো আজকে নতুন কিছু, কোনো ডিফারেন্স কিছু দেখানো যায় কিনা। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ডিজিটাল হিলবেলি ওই ফ্রি যে কোর্স এনরোলমেন্ট যেটা ওইখানে যারা করেন নাই, তারা একটু কাইন্ডলি করে ফেলেন, ঠিক আছে? কোর্স লিস্টে যদি যান, ওইখানে অবশ্যই এটা আপনাদের সার্টিফিকেটও আপনারা এখান থেকে নেবেন, ঠিক আছে? সার্টিফিকেটও নেবেন। আমার নিজেরও, আমি একটু এনরোল করে নিই, দাঁড়ান। ওকে, এইখানে স্টার্ট লার্নিং এ যাবেন। স্টার লার্নিং এ গিয়ে আপনারা চাইলে এখানে দেখতে পারেন গুগল মিট লিঙ্ক ডাউনলোড দি রিসোর্স ফর ওয়ার্কশপ। এখানে গিয়ে দেখবেন যে ডক ফাইল একটা দেওয়া আছে। ডক ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? নতুন একটা জায়গায় নিবে, এটাকে আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটাকে কিভাবে ডাউনলোড করে নেবেন এখানে তো বলে দিয়ে আছে, ঠিক আছে? ফাইলে যাবেন, ডাউনলোড, ডাউনলোড এস এক্সেল এস এক্স, ঠিক আছে? এটাকে একটা এক্সেলে এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। কারোর কি কোনো অসুবিধা হয়েছে এটা ডাউনলোড করতে, বা কারোর কোনো অথবা এই লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা ডিরেক্টলি ডাউনলোড করতে চাইলে ডাউনলোড যেন করতে পারেন, আমি এইখানে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা ডিরেক্টলি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো বেটার হবে আপনারা যেন এখানে কোর্সে এনরোল করেন, আপনারা যেন সার্টিফিকেট যেন একটা গ্রেভ করতে পারেন। আমাদের সার্টিফিকেট আপনারা লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন, ক্রিডেনশিয়াল দিয়ে যুক্ত ভেরিফাইবল সার্টিফিকেট, হ্যাঁ, আপনারা শেয়ার করতে পারবেন। ওকে, আমরা নেক্সট যাই যে পাওয়ার বিআইটা, পাওয়ার বিআই এনভায়রনমেন্টে কিভাবে ইনস্টল করতে হবে।
ওকে, আমরা মাইক্রোসফট স্টোরে যাব, মাইক্রোসফট স্টোর, ঠিক আছে, মাইক্রোসফট স্টোরে যাব, গিয়ে খুব সিম্পলি আমরা জাস্ট এখানে সার্চ দিব, ঠিক আছে, পাওয়ার বিআই ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে। এই যে এটা দেখুন প্রথম অ্যাপসটা পাওয়ার বিআই ডেস্কটপ, এখানে একটা গেটের একটা অপশন আসবে, এখানে একটা গেটের একটা অপশন আসবে, দেন ওখানে ক্লিক করে আপনারা এটা ইনস্টল হতে থাকবে। কারোর কি এতদূর পর্যন্ত আসতে অসুবিধা হয়েছে কিনা? যদি অসুবিধা হয় কাইন্ডলি আপনারা আনমিউট করে আমাকে কোয়েশ্চন করতে পারেন বা আমার হেল্পটা নিতে পারেন, ঠিক আছে। কেউ কি বুঝতে পারছেন এতদূর পর্যন্ত? কি কারো কোনো অসুবিধা হচ্ছে? ভাইয়া এটা কি মোবাইলে সাপোর্টেড? মোবাইলে সাপোর্টেড না ভাইয়া, এটা কম্পিউটার, এটা কম্পিউটার সাপোর্টেড, কম্পিউটারের উইন্ডোজ সাপোর্টেড, ঠিক আছে। আপনাকে অবশ্যই পিসি দিয়ে জয়েন করতে হবে, পিসি দিয়ে কাজ করতে হবে। এই টুলসগুলো মোবাইল সাপোর্টেড না, ঠিক আছে। মোবাইল সাপোর্টেড না মানে মোবাইলে আপনি বিল্ড করতে পারবেন না, কারণ এটা একটা পুরোপুরি বিজনেস ইন্টেলিজেন্স টুল। পাওয়ার বিআই কি আসলে কেউ একজন কি জানেন এটা সম্পর্কে? পাওয়ার বিআই আসলে কি কেউ একজন কি এক্সপ্লেন করতে পারবেন যারা জানেন? হোয়াট ইজ অ্যাকচুয়ালি পাওয়ার বিআই? পাওয়ার বিআই হলো যে একটা কি বিজনেস ইন্টেলিজেন্স টুল। আমরা এই বিজনেস ইন্টেলিজেন্স টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করি এবং ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন করে থাকি। এই ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা ম্যানেজমেন্টকে কি করে থাকি, ম্যানেজমেন্টকে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিয়ে থাকি এবং ম্যানেজমেন্ট এই বিজনেস ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকেন ইন ফিউচারের জন্য, ঠিক আছে। তো এই ডিসিশন মেকিং কাজটা আমাদের থ্রুতেই হয়, যারা আমরা যাদের রোলগুলো কি কি, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, রিসার্চ অ্যানালিস্ট, ঠিক আছে, এ ধরনের বিভিন্ন ধরনের রোলগুলোতে আমরা আমাদের নিজেদেরকে প্লে করে থাকি। কারো কোনো কোয়েশন আছে এই বিষয়ে বা কারো কোনো কিছু জানার আছে? ওকে, সবার ইনস্টল যদি হয়ে যায়, এক দুজন একটু বলেন যে আপনার ইনস্টল হয়ে গেছে বা ইনস্টলেশন হচ্ছে বা আর কিরকম সময় লাগতে পারে। আমি কি শুরু করব কিনা, আপনারা যদি বলেন যে শুরু করার জন্য আমি শুরু করে দিব কিন্তু, হ্যাঁ, বাট আমি এক্সপেক্ট করব আজকের আপনারা যেন আমার সাথে সাথে যেন আপনারা পাওয়ার বিআই টুলসটা যেন ইউজ করা শিখেন। আমরা বেসিকটা শিখলেও বেসিকটা এমন ভাবে যেন শিখি, ওই বেসিকটা দিয়ে যেন আমরা এমন একটা কনফিডেন্স গ্রো করতে পারি, আমরা যেন কিছু করতে পারি। নাসরুল্লাহ ভাই বলছেন ডান। আর কে কে আছেন যাদের ডান হয়েছে আপনারা কাইন্ডলি ইয়া করে নিতে পারেন, আমাকে একটু জানাইতে পারেন। আমার 2 মিনিট লাগবে। ওকে, আমরা 2 মিনিট তো অপেক্ষা করতে পারি স্বাভাবিকভাবে, তাই না? আমরা একটু অপেক্ষা করি। ডাউনলোড প্রসেসটা আরেকবার যদি একটু দেখাই দিবেন। ওকে, মাইক্রোসফট স্টোরে গিয়ে আমরা একটু যাই। মাইক্রোসফট স্টোর যেটাকে আপনার কোথায় সার্চ দিবেন, এই যে এখানে সার্চ দিবেন, হ্যাঁ, মাইক্রোসফট স্টোর নামে সার্চ দিলে এটা চলে আসবে। তো এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে, আর নিচে সার্চ, এই যে উপরের দিকে সার্চ বারে লিখবেন পাওয়ার বিআই ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে, পাওয়ার বিআই ডেস্কটপ নামে সার্চ দিবেন। প্রথম যে অপশনটা বা এমনি যদি সার্চ দেন অনেকগুলো পাওয়ার বিআই আসবে, এর প্রথমটা এটা, ঠিক আছে, এটার উপরে জাস্ট গেটে ক্লিক করবেন। আমার এখানে তো ওপেন লেখা আছে কারণ আমার এটা অলরেডি ইনস্টল, তো আপনার এখানে গেট লেখা থাকবে, গেটে ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে, তারপরে এটা ইনস্টল হওয়া শুরু করবে। অলরেডি 2 থেকে 3 জনের ইনস্টলেশন কমপ্লিট। আর কি কেউ আছেন এখানে ইনস্টলেশন করেছেন? যারা যারা করতে পারেন আপনারা স্ট্যাটাস দিতে পারেন যে ডান হয়ে গেছে সবকিছু। আর আপনারা এর সাথে সাথে যদি ডাউনলোড করে না রাখেন, ডাউনলোড যদি না করে থাকেন, ওই ফাইলটা আমি যে এক্সেল এসএক্স এর যে ফাইলটা দিছি, মানে এক্সেলের ফাইলটা, ওইটা একটু ডাউনলোড করে নেন। ওইটা আপনাদের এমন একটা ফোল্ডারে রাখেন বা এমন একটা জায়গায় রাখেন যে আপনি এটাকে এই কি বলে খুঁজে পান, ঠিক আছে। অনেকেই বলছেন অলরেডি ইনস্টলড। আমরা কি আরেকটু ওয়েট করব নাকি আমরা প্রসিড করব?
আমরা কি প্রসিড করব? একটা মিনিট। ওকে, মাসুক ভাই বলতেছেন একটু ওয়েট করার জন্য। ওকে, আমরা ওয়েট করতেছি। তাহলে আমরা 5 মিনিট ওয়েট করি সবার জন্য, ঠিক আছে? সবাই যেন আমরা আজকে শিখতে পারি এই মনোবাসনা নিয়ে যেন আমরা আজকে শুরু করি, ঠিক আছে? 10টা 15 পর্যন্ত ওয়েট করি আমরা। আর এর ভিতরে আপনাদের যদি পাওয়ার বিআই নিয়ে যদি যে কোনো কোয়েশন থাকে আপনারা আমাকে কোয়েশন করতে পারেন। আমরা গল্পের মাধ্যমে শিখবো, আমরা নিজেরা জানার জন্য শিখবো, ঠিক আছে? এনিথিং আপনারা কেরিয়ার নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আপনারা আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব আমার যে যতটুকু নলেজ আছে এর ভিতরে আপনাদেরকে আনসার দেওয়ার। কারোর যদি কোনো কোয়েশন থাকে আপনারা আচ্ছা ভাই, আমরা তো আসলে জি জি আমি দেখছিলাম যে আপনি মনে হয় টেক ব্যাকগ্রাউন্ড, তো আমরা তো আসলে নন টেক ব্যাকগ্রাউন্ড। ওকে, মানে আপনি যে গ্রুপ অফ কোম্পানিতে জব করতেছেন, তো ওইখানে ফ্রেশাররা যদি বা নন টেক ব্যাকগ্রাউন্ডরা এখানে কতটুকু সুবিধা করতে পারবে বা কি ধরনের কাজ করতে পারে ওকে, এই পাওয়ার বিআই দিয়ে? আমি একটা সিম্পল উদাহরণ দিই। আমার গত ব্যাচের স্টুডেন্ট, তার নাম মিস্টার সোহান। উনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের। উনি কিন্তু এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে ইন্টার্ন হিসেবে জয়েন করেছেন। এই কিছুদিন পরে উনি পার্মানেন্ট হবেন, ঠিক আছে? ওনার পারফরমেন্স আমাদের বোর্ডের অনেক বেশি প্রশংসার দাবিদার। হ্যাঁ, ওনারা অনেক প্রশংসা করে ওনাকে নিয়ে। সো একজন ন্যাশনাল ইউনিভার্সিটি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের উনি যদি এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে দাঁড় হতে পারেন, আপনার কাছে কি ওই কনফিডেন্সটা গ্রো করবে না যে আপনি পারবেন না? নাহিয়ান ভাই, আমার আনসারটা বুঝতে পারছেন? আমার আনসারটা কি লাউড এন্ড ক্লিয়ার? জি 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 স্যার। ওকে, আপনাকে জি, বুঝতে ট্যাক্স পেরেছি। সেভি হবে, এটা ঠিক আছে যে আপনি যখন একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের হবেন তাদেরকে একটু প্রিফার করা হয় বেশি। কারণ সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা তারা শুরু থেকে প্রোগ্রামিং করে আসে। তো যখন তারা শুরু থেকে প্রোগ্রামিং ফিল্ডে থাকে তাদের একটা কগনিটিভ স্কিল একটা ডেভেলপ হয়, ঠিক আছে? যেটার মাধ্যমে তারা কি বলবো, তারা যে কোনো কিছু সহজে সমাধান করার মতো ক্যাপাসিটি রাখে, ঠিক আছে? তো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট ফিল্ডগুলোতে আপনি নিজেকে কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। বাট হোয়াট অ্যাবাউট দি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা তারা এই রোলগুলো সম্পর্কে জানে না, বা সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা এই স্কিলগুলো সম্পর্কে জানে না। তখন হবে কি যে একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সে শুধুমাত্র একটা সিভিতে সে শুধুমাত্র কি বিএসসি ইন সিএসসি ইঞ্জিনিয়ারিং লিখতেছে, বা তার কাছে এই পাওয়ার বিআই বা এই পাইথন বা এই ধরনের এক্সেলের অ্যাডভান্স এক্সেলের কোনো স্কিল নাই। বাট হোয়াট অ্যাবাউট নাহিয়ান ভাইয়ের? সে বিবিএ ব্যাকগ্রাউন্ডের বা সে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, তার কাছে একটা পাওয়ার বিআই এর একটা স্কিল আছে, তার কাছে পাইথন পারে, সে অ্যাডভান্স এক্সেল নিয়ে কাজ করে। তাহলে কাকে প্রিফার করা হবে? ডেফিনেটলি নাহিয়ান ভাইকে। বুঝতে পারছেন বিষয়টা নাহিয়ান ভাই? ইটস অল অ্যাবাউট স্কিলস, হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট দিস ওয়ান ইনটু দি ফিল্ড। জি জি জি, বুঝতে দেয়ার ইজ পেরেছি। নাথিং এলস। আর কারো কি কোনো কোয়েশন আছে? আর মাত্র 1 মিনিট আছে, 10:15। ওকে, কারোর যদি কোনো কোয়েশন না থাকে আমরা তাহলে প্রসিড করে দিই নাকি? ওকে, আমি পাওয়ার বিআইটা অন করছি। এই যে আমার এখানে পাওয়ার বিআইটা এখানে আছে, বাট আপনারা এখানে সার্চ দিয়ে পাওয়ার বিআইটা অন করতে পারবেন। হ্যাঁ, যাদের ইনস্টল হয়ে যাবে পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে অন করবেন। অনেকের এখানে একটু সময় নিবে, ডোন্ট ওয়ারি, সময় নিয়ে আপনারা ওকে একটু সময়টা দেন, ঠিক আছে? আপনার পিসির ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে তাকে একটু সময়টা দিতে হবে, ঠিক আছে? সাইফুল ইসলাম, আরমান হোসেন ভাই রেজ করেছেন হাত। কাইন্ডলি আপনারা যদি কথা বলতে চান আপনারা আস্ক করতে পারেন, অথবা সাইফুল ইসলাম ভাই বা আরমান ভাই আপনারা যদি কথা না বলতে চান আপনারা এই হাতটা নামাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরমান ভাই। আসসালামু আলাইকুম জি স্যার, আমি ওয়ালাইকুম আরমান আসসালাম। হোসাইন। জি। আমার এখানে যে ইনকল মেসেজে একটা লিংক দেয়া আছে সেটা কি আমাদের অ্যাটেন্ডেন্স শিটের, মানে আমি কি ফিল করা লাগবে? না, এরকম কোনো কিছুই নাই। এটা অ্যাকচুয়ালি যারা আমাদের এখানে পার্টিসিপেন্টরা কিরকম হচ্ছে এটার উপর আমাদের নিজেদের তো একটা প্রস্তুতি নিতে হয় না? যেমন ধরেন যে আমাদের কাছে 157 প্লাস আমাদের এখানে রেজিস্টার করেছিল। আমরা ভয় ছিলাম যে এদেরকে আসলে অনবোর্ড করতে পারবো কিনা, কারণ আমাদের ক্যাপাসিটি কত 100, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে কিন্তু গুগল মিট প্রিমিয়াম, যেটা ওই প্রিমিয়ামকে আবার প্রিমিয়ামে 500-তে আমরা এটাকে আপডেট করছি।
বাট আজকে দেখেন যে মাত্র 69, ঠিক আছে। তা আমাদের আপডেট করে কোনো লাভ হলো না, আমাদের উল্টো আমাদের কি টাকাটা লস হয়ে গেল, ঠিক আছে। তো এই যে সে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, সেজন্য আসলে এই জিনিসটা নেওয়া আর কি, যে আসলে কতজন এক্সপেক্ট করতেছেন, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে, আর এছাড়া আর কোনো বিষয় নেই, ঠিক আছে। ওকে, আমরা পাওয়ার বিয়ে এতদূর পর্যন্ত আসছি। কারা কারা এতদূর Thank পর্যন্ত you. আসছে? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আমার স্যার অর্ধেক হয়েছে। আমরা কি অপেক্ষা করব আপনার জন্য? ওকে 2 মিনিট অপেক্ষা করলে মনে হয়। ওকে, আমরা 2 মিনিট অপেক্ষা করি 10:18 পর্যন্ত। নেক্সট এরপরে কিন্তু আমরা আর অপেক্ষা করব না ভাইয়া, ঠিক আছে, কারণ অলরেডি লেট হয়ে যাবে। আগামীকালকে সবারই অফিস থাকবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো এটা 11:30 বা 12টার ভিতরে শেষ করে দেওয়ার, ঠিক আছে। তো অনেকেরই নানা ধরনের কোয়েশন তো থাকবে, তাই না? তো আমরা একটা প্রজেক্ট যেন, আচ্ছা আমাদের ব্যানারটা সম্পর্কে কি কেউ জানেন যে আমাদের আসলে ব্যানারটা কিরকম ছিল? ব্যানারে কি কি ছিল? আমাদের ব্যানারে লেখা ছিল যে আমরা সবার আগে এনভায়রনমেন্ট সেটআপ দেখাবো, ডাটা মডেলিং দেখাবো, ডেটা ভিজুয়ালাইজেশন দেখাবো, আমরা যেন প্রত্যেকটা টপিকস যেন আমরা কভার করতে পারি, এটা আমাদের একটা মেইন গোল থাকা উচিত, তাই না? তো আমরা আরো 1 মিনিট ওয়েট করে আমরা কিন্তু শুরু করে দিব, এরপরে কিন্তু কারোর জন্য আমরা থামবো না। এর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চন থাকে আপনারা আস্ক করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের আপনারা আপনারা কি রিসার্চ করছেন? একটু আমাকে একটু কোয়েশ্চন করেন তো কয়েকজন, আমাকে একটু আনসার দেন তো কয়েকজন, যে আসলে এই যে এই ধরনের কোর্সগুলোতে অনেকেই তো এই ধরনের কোর্স নেয়, ঠিক আছে, তারা কিরকম অ্যামাউন্ট চার্জ করে অ্যাকচুয়ালি? কেউ কি জানেন যে লাইভ কোর্সের ক্ষেত্রে যেমন উস্তাদ বা ধরেন যে ইন্টারেক্টিভ এই একটা নাম, যে তারপরে আর যারা আছেন আরমান হোসেন ভাই, তারপরে তারপরে গ্রেট বাংকার, আমি কিন্তু গ্রেট বাংকারে নিই, বাট আমি পাওয়ার বিআই নিই। ওভারঅল একটা কম্প্যাক্ট কোর্স যখন কেউ নেয়, সে ধরেন যে ওইখানে পাইথন আছে, ওইখানে পাওয়ার বিআই আছে, অ্যাডভান্স এক্সেল আছে, এসকিউএল আছে, এই চারটা নিয়ে কেউ কি এই ধরনের কেউ আছেন যে এই ধরনের কোর্সের প্রাইস কিরকম রাখে ওনারা? আপনারা চ্যাটেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। ভাই আমি ইন্টারেক্টিভ ওই প্রতিষ্ঠানে কোর্স মডিউলটা দেখছিলাম, প্রাইসটা দেখছিলাম, ওরা 6K আমাকে অফার করছিল। 6K মানে 6,000 টাকা। আর কেউ কি আছেন? আবির হোসেন ভাই, নাহিয়ান ভাই বলতেছেন 6 to 7K, নাসরুল্লাহ ভাই বলতেছেন 4,000 থেকে 7,000 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ কি আছেন এখানে যারা জানেন? রিসেন্টলি স্টার্টেড উইথ মাই প্রফেসর ফ্রম 0 লেভেল। আরমান হোসেন ভাই যেটা বলতেছেন মেবি ওকে, ইফ অনলি পাওয়ার বিআই দ্যাট উইল বি চার্জ 2000 বিডিটি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে ওভারঅল পাওয়ার বিআই কিরকম। আমি গ্রেট বাংকারে কিন্তু মেন্টর হিসেবে আছি, আমার ওখানে 1800 টাকা নেওয়া হয়, ঠিক আছে, গ্রেট বাংকারে শুধুমাত্র পাওয়ার বিআই মডিউলটা আমি যেটা শিখাই আর কি, ওটা 1800 টাকা নেওয়া হয়। ওটা মেইনলি 2000 টাকায় লিখে মানে ছাড় দিয়ে 1800 টাকা রাখে আর কি। ওকে, আমরা শুরু করে দিই না? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আবির ভাই। স্যার আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতেছি, আমার গ্র্যাজুয়েশন আর 2 মাস বাকি। তো আমরা রিসার্চ মনোগ্রাম তৈরি করছি। তো রিসার্চের জন্য কি আমার পাওয়ার বিআইটা যেমন আমরা স্টার্টার ব্যবহার করি, তারপর এসপিএসএস ব্যবহার করি, তো ওইটার অ্যাবসেন্সে কি আমরা পাওয়ার বিআইটা ইউজ করব, বা ওইখানে কি আমার ডাটা কালেকশনের ক্ষেত্রে বা ডাটা রেজাল্ট রানের ক্ষেত্রে কি আমার পাওয়ার বিআইটা ইউজ হবে? ওইটার অ্যাবসেন্সে আপনাকে পাইথন শিখতে হবে ভাইয়া, ওইটার অ্যাবসেন্সে পাওয়ার বিআই না, ঠিক আছে। বাট পাওয়ার বিআইটা ইউজ করতে পারেন অ্যাজ এ অ্যাডভান্টেজ হিসেবে, আপনি যেন ভিজুয়ালাইজেশন গুলো ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে সুন্দরভাবে, পাওয়ার বিআই তো সুন্দর ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন বানানো যায়, তাই না? তো পাওয়ার বিআইটাকে অ্যাকচুয়ালি আপনারা রিসার্চের ওই ভিজুয়ালাইজেশন টুল হিসেবে ছবি হিসেবে নেওয়ার জন্য আপনারা এটাকে কাজে নিতে পারেন, অথবা এটাকে এজ এ ডেটা ক্লিনিং প্রসেস হিসেবে আপনারা এটাকে ইউজ করতে পারেন। পাওয়ার বিআই একমাত্র এমন একটা টুল যেখানে ইটিএল টুল হিসেবে পাওয়ার কোয়েরি বাই ডিফল্ট ভাবে আছে, ঠিক আছে। তো এটা একটা সুবিধা আর কি, যেটা দিয়ে আমরা ডাটা ক্লিনিং করে থাকি। ওকে, আমরা শুরু করে দিই না? আমরা শুরু করে দিই। 10:20 হয়ে গেছে, আমি এখন আর কারোর জন্য ওয়েট করবো না, ঠিক আছে। সবার ডাউনলোড হয়ে গেছে, সবাই এতদূর পর্যন্ত আসছেন, আমরা একটু শুরু করে দিই। আমরা এখন ব্ল্যাঙ্ক রিপোর্টে যাব, ঠিক আছে। দিস ইজ দি ব্ল্যাঙ্ক রিপোর্ট। ব্ল্যাঙ্ক রিপোর্ট মানে আমরা একটা প্রজেক্টে
প্রজেক্টে আমরা ঢুকেছি, ঠিক আছে, দিস ইজ দি প্রজেক্ট। সবার আগে এই প্রজেক্টে ঢোকার পর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিব, কন্ট্রোল এস। এখন দেখেন যে এখানে অলরেডি কোনো একটা রিসেন্ট লোকেশন বা কোনো কিছু দেখাচ্ছে। আপনি যদি স্পেসিফিক কোনো একটা লোকেশনে সেভ করে রাখতে চান তাহলে কোথায় যাবেন, মোর অপশনস ক্লিক করবেন, ঠিক আছে, মোর অপশনসে যাওয়ার পরে দেখেন ব্রাউজ দিস ডিভাইস। আমি ব্রাউজ দিস ডিভাইসে আসবো, আসার পরে আপনি যেখানে রাখতে চাচ্ছেন ওইখানে রাখবো। সে ধরেন যে আমি ডাউনলোডসে আমি কোথায় রাখা যায় এই যে আমি সে ধরেন যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস নামে একটা ফোল্ডারে রাখা যায় কিনা, আচ্ছা অ্যাডভেঞ্চার ওয়ার্কসে আমি এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ এ ওয়ার্কশপ 19 আজকে কত সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, ঠিক আছে, 8 সেপ্টেম্বর 2025, ওকে 8 সেপ্টেম্বর 2025। ওকে আমরা সেভ দিচ্ছি ফাইলটা। এই যে দেখেন উপরে ওয়ার্কশপ 8 সেপ্টেম্বর, আপনারা আপনাদের নাম যে কোনো নামে আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে, এতটুকু তো আপনারা করতে পারবেন, তাই না? তো আমি এটা দেখিয়ে দিলাম। নেক্সট হলো যে পাওয়ার বিআই একটা সুবিধা কি, ওয়ার্ল্ডের যত ধরনের ডেটা সেট আছে সব ধরনের ডেটা সেট গুলোকে কানেকশন করা যায়, ঠিক আছে, ইনক্লুডিং এক্সেল থেকে শুরু করে ওয়েব স্ক্র্যাপিং থেকে শুরু করে সবকিছু করা যায় এখানে, ঠিক আছে। বাট আপনাকে ফাইন্ড আউট করতে হবে ওয়ে অফ হাউ ক্যান উই ক্যান গেট দি ডেটা অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম দিস ডেটা, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে বুঝতে হবে যে ফাইলটা আমরা অলরেডি একটা ড্রাইভের লিঙ্ক দিয়েছি, যেখানে কি আপনাকে এই যে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আমরা অলরেডি এই লিঙ্কটা আপনারা আমাদের ওয়েবসাইটের যে কোর্সে এনরোল করছেন তারাও দেখতে পারবেন, তারাও ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি পিন করে রেখে দিচ্ছি আপনাদের আমাদের এই চ্যাটে এই যে গুগল মিটের চ্যাটে আমি এটাকে অলরেডি পিন করে রেখে দিছি। আপনারা এখান থেকেও কি করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে মাইনুল সাফি বলতেছেন ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা, অবশ্যই ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে আমরা এখন এটাকে করব, ওপেন করব। আমি এটাকে ওপেন করলাম, এনাবল এডিটিং। ওকে নরমালি এটা একটা ফাইল। তো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট দিস ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি টু আন্ডারস্ট্যান্ড দি ডেটা, ঠিক আছে। হোয়াট ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি? ইউর ফার্স্ট প্রায়োরিটি ইজ টু আন্ডারস্ট্যান্ড দি ডেটা, ঠিক আছে। তো আমাদের এই ডেটাটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে। সো এখানে দেখেন যে ইউজার টেবিল, অর্ডারস টেবিল, কাস্টমার টেবিল, রিটার্নস টেবিল, কনসলিডেটেড ডেটা। তার মানে কনসলিডেটেড ডেটা মানে কি বোঝানো হচ্ছে, যে সবগুলো মিলিয়ে এমন একটা ডেটা সেট আছে যেটা সবগুলো ডেটা সেট গুলো মিলে মানে সবগুলো টেবিল থেকে এটার একটা কানেকশন আছে। তো সেজন্য দিস ইজ হোয়াট উই কল কনসলিডেটেড ডেটা, ঠিক আছে। তো এই ডেটাটা সম্পর্কে আমরা এই ডেটা নেচারটা দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে ইটস এ ই-কমার্স বেসড ডেটা অর একটা শপিং মল বেসড ডেটা, যেখানে আসলে বিজনেস পার্সপেক্টিভ থেকে ওদের অর্ডার রিলেটেড কাজগুলো হয় এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টসের স্টক থেকে শুরু করে এইগুলো নিয়ে এখানে কাজ হয়ে থাকে। তো এগুলো এন্ট্রি করা থাকে। তারপরে দেখেন যে রিটার্নস টেবল, মানে এই অর্ডার আইডি গুলো দেখেন, অর্ডার আইডি দিয়ে আছে, তার মানে এই অর্ডার আইডি গুলো রিটার্ন হয়েছে, ঠিক আছে, এই অর্ডার আইডি গুলো কি রিটার্ন হয়েছে, ঠিক আছে। তারপরে কাস্টমার টেবিল, তার মানে কি এখানে হলো যে কাস্টমার টেবিল। একটা জিনিস লক্ষ্য করে দেখেন এইগুলো কেন আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, ডিসপাইট ইন কনসলিডেটেড ডেটা এখানে তো কাস্টমারের নাম আছে, তাই না, এখানে কাস্টমার আইডি আছে, কেন এখানে আলাদাভাবে দেওয়া হয়েছে? বিকজ আমাদের ডেটাবেজে আমরা প্রত্যেকটাকে একটা ডাইমেনশনাল টেবিলস বলে থাকি, ঠিক আছে। আমরা অনেকে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন তারা এই বিষয়টা সম্পর্কে জানেন কিনা আমি বলতে পারতেছি না, বাট আমরা প্রত্যেকটা ডেটাবেজের প্রত্যেকটা টেবিলকে ডাইমেনশনাল টেবিল বলে থাকি, ঠিক আছে। কেন ডাইমেনশনাল টেবিল বলে থাকি? অ্যাকচুয়ালি এই ডাইমেনশনাল টেবিলগুলো এক একটা টেবিল এক এক রকম নেচার ফলো করে, ঠিক আছে, এবং প্রতিটা টেবিলে এক্সপেক্টেড একটা কলাম থাকে যেটাকে বলা হয় প্রাইমারি কি, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রাইমারি কি। ইজ দেয়ার এনিওয়ান ক্যান ডিফাইন দ্যাট হোয়াট ইজ প্রাইমারি কি? কেউ কি বলতে পারবে যে প্রাইমারি কি বলতে কি বোঝানো হচ্ছে? কেউ কি আছেন এখানে? প্রাইমারি কি কোনটাকে বলা হয়? এনিওয়ান, যে কেউ আনসার করতে পারেন, কোনো অসুবিধা নাই, এখানে ভয়ের কিছু নাই, কোনো কিছু নাই, আমরা জাস্ট কমিউনিকেট করতেছি, ঠিক আছে। কাস্টমার আইডি দেয়া অনুপম ভাই আইডি কি আমরা প্রাইমারি কি করতে পারি? হ্যাঁ প্রাইমারি কি বলতেছি, বাট হোয়াট ইজ দি প্রাইমারি কিস নেচার? আমি জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দি প্রাইমারি কিস নেচার। এটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার
হ্যাঁ যেটা ওই মানে কারোর সাথে মিলবে না, একটা একদম ইউনিক থাকবে সবার ওকে জন্য। ওকে সাইফুর ভাই যে কথাটা বলেছেন এটা খুবই খুবই লাউড এন্ড ক্লিয়ার, যে প্রাইমারি কি হলো যে এমন একটা কলাম যেটা ইউনিক আইডেন্টিফায়ার, এবং এটা একজন ইউনিক আইডেন্টিফায়ার হওয়ার কারণে এটা কি কারোর সাথে এটার কোনো মিল থাকবে না। এই ইউনিক আইডেন্টিফায়ার কলামটা, এই প্রাইমারি কিটা আমরা কোথায় এটা অ্যাজ এ এটাকে আমরা যদি কোনো টেবিলে রেফার করি তাহলে এটা কি হয়ে যায়, ফরেন কি হয়ে যায়, তাই না? বাট ফরেন কির ক্যারেক্টারিস্টিক কি, এটা ডুপ্লিকেট হওয়া যাবে, এটা কি ইউনিক আইডেন্টিফায়ার নাও হইতে পারে। সে ধরেন যে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশে পাসপোর্ট হোল্ড করতেছেন, সো বাংলাদেশে পাসপোর্টের যে আইডিটা, দিস ইজ ইওর হোয়াট, দিস ইজ ইওর প্রাইমারি কি। when you go to the Australia or America with this passport, you can see that when you entering into the airport, they will record your passport data into the Australia airport, ঠিক আছে? সো তখন কি হচ্ছে, তখন ওইখানে ওরা যে রেকর্ডটা রাখতেছে এটা কিন্তু একটা ফরেন কি, ঠিক আছে? তো আপনি ওইখান থেকে বের হওয়ার সময় কিন্তু আবার ওই আইডিটা আরেকবার রেকর্ড করতেছে কখন বের হচ্ছেন। তার মানে কি আপনার যে প্রাইমারি কিটা ওইটা ওই জায়গায় দুইবার হচ্ছে, একবার ঢোকার সময় আরেকবার কি বের হওয়ার সময়। তাহলে ওইটা কি একটা ফরেন কি, যেখানে আপনাকে রেফার করা হচ্ছে বাংলাদেশের একজন সিটিজেন ওইখানে যাচ্ছে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা প্রাইমারি কি এটা ফরেন কি? বাংলাদেশে থাকা অবস্থায় এটা প্রাইমারি কি, বাইরের দেশে যাচ্ছেন, বাইরের দেশের সিটিজেনদের কাছে যখন আপনি বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার, ওই সিটিজেন অস্ট্রেলিয়ান সিটিজেনদের কাছে আপনি কে বলেন তো দেখি, অস্ট্রেলিয়ান সিটিজেনদের কাছে আপনি কে বলেন? সাইবুর ভাই আপনি বলেন, অস্ট্রেলিয়ান সিটিজেনদের কাছে আপনি কে? ফরেন, বিদেশি। এক্স্যাক্টলি, আপনি ফরেনার, ওদের কাছে আপনি ফরেনার, তাই না? তো that is what exactly in our real life this database also works like that, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? প্রাইমারি কি ফরেন কি কিছুটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তো যেহেতু আপনাকে ফরেনার হিসেবে বলতেছে, দ্যাটস ওয়াই আপনার বাংলাদেশের পাসপোর্টটা যখন অস্ট্রেলিয়ান এমবাসিতে বা অস্ট্রেলিয়ান এয়ারপোর্টে যখন রেকর্ড হচ্ছে, ওইটা এজ আ ফরেন কি হিসেবে রেকর্ড হচ্ছে, ফরেন পাসপোর্ট হিসেবে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? লাউড এন্ড ক্লিয়ার বিষয়টা। তো দেখেন যে এইখানে কাস্টমার টেবিলটা, এইখানে দেখেন যে আমাদের এখানে এইগুলো দেখেন যে প্রাইমারি কি, তারপর অর্ডার টেবিলে দেখেন যে অর্ডার আইডি গুলো, এগুলো প্রাইমারি কি, হ্যাঁ এইগুলো এখানে প্রাইমারি কি, এগুলো কনসোলিডেটেড ডেটায় যখন একটু কানেকশন হচ্ছে, এখানে এগুলো ডুপ্লিকেটও থাকতে পারে, কারণ একজন কাস্টমার দুইবার তিনবার অর্ডার করতে পারে। তো আমাদেরকে কি করতে হচ্ছে, আমি এই এক্সেল ফাইলটা না বুঝিয়ে আমি কিন্তু ডিরেক্টলি আপনার পাওয়ার বিআই যেতে পারতাম, বাট আমার এটা বোঝানোর কারণটা হইলো যে, আমার এটা বোঝানোর কারণটা কি কেউ একজন বলতে পারবেন কেন এটা বুঝাচ্ছি আমি? আমি তো ডিরেক্টলি পাওয়ার বিআই এন্টার করতে পারতাম, তাই না? কেউ একজন বলেন, এক্সপ্লেন করেন কেন আমার এটা বুঝাইতে হলো আপনাদেরকে। ডাটা ক্লিনিং, আপনি হচ্ছে অর্ডারটা বোঝার জন্য, ডাটা অর্ডারটা বোঝার জন্য ভাই জাস্ট বিকজ ডাটা লোড করবেন। আচ্ছা, data কে চেনার জন্য আপনি- র ডাটা জেনে বোঝার জন্য বলছে, উনি অনেকটা কাছাকাছি গেছেন, বাট নট লাইক দ্যাট, ঠিক আছে? আপনি 50% কাছাকাছি গেছেন। আমি এটা বুঝাচ্ছি এই কারণে, অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট আপনাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকা উচিত? ডেটাকে আন্ডারস্ট্যান্ড করা, ডেটার ফ্লোটা বোঝা, ডেটা কিভাবে রাউন্ডিং করতেছে, ডেটা কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড হচ্ছে, এই জিনিসটা বোঝা, ঠিক আছে? দ্যাট ইজ হোয়াট নিডস ফর দি ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে? আপনি যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে এই এক্সেল ফাইলটা যদি নাই দেখেন, আপনি যদি আন্ডারস্ট্যান্ড না করেন, আপনি পাওয়ার বিআই ডিরেক্টলি আপনি পাওয়ার বিআই সম্পর্কে জানেন, হুটহাট করে সবকিছু করে ফেলতেছেন, আপনি কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারবেন না, ঠিক আছে? আপনি আপনার একটা বিজনেসকে, আপনার বিজনেসের ডেটাকে আপনি যখন বিজনেসের ডেটাকে যখন ইন্টারেক্টিভ ভিজুয়াল ডেটাতে পরিণত করবেন, তখন আপনার ওই বিজনেসটা সম্পর্কে জানতে হবে, এবং ওই বিজনেসটা সম্পর্কে জানার ফলে আপনি যখন কোন একটা ভিজুয়ালাইজেশন করবেন, তখন যে ভুলভ্রান্তিগুলো হবে এগুলো আপনার চোখে পড়বে, তো আপনি ইজিলি বলতে পারবেন যে এই জায়গাটা ভুল হয়েছে, এটাকে আমাকে ঠিক করতে হবে। বাট আপনি যদি না জানেন যে কিভাবে কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র গদবাঁধা নিয়ম পাওয়ার বিয়ে করেই যাবেন, যে ওই ভুলটা থেকে যাবে। পরবর্তী যখন ম্যানেজমেন্টের কাছে আপনি প্রেজেন্ট করতে যাবেন, ম্যানেজমেন্ট কারা এখানে বলা হচ্ছে? ডিএমডি, ঠিক আছে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, তারপর চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? এই ধরনের ওদের কাছে যখন প্রেজেন্ট করতে যাবেন, যখন ছোট্ট একটা ভুল পাবেন, ঠিক আছে, ওদের সামনে এই ভুলটা ধরা পড়বে, তখন আপনি হিউমিলিয়েট হবেন, ঠিক আছে? তখন ওরা আপনাকে মনে করবে যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ নো সামথিং আদার স্কিলস, ঠিক আছে, তারা এটা মনে করবে। দেন তারা আপনাকে আপনার যতটুকু পাওনা আছে আপনার ওই পাওনাটুকু আপনাকে দিবে না। ইভেন এমনও হতে পারে যে এটার কারণে আপনার জবও চলে যেতে পারে, ঠিক আছে?
সো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে ইউ হ্যাভ টু বি অ্যান্ড দ্যাট কাইন্ড অফ এক্সপার্ট সো দ্যাট ইউ ক্যান নো what actually going on in your data and the visualization also works like you want. ঠিক আছে, আমার কথা ক্লিয়ার কিনা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? ওকে, আমরা ডাটা সম্পর্কে বুঝতে পারছি। আমরা এখন নেক্সট পেজে যাই। নেক্সট পেজ হলো যে এই ডাটাটাকে কি করা, অনবোর্ড করা। তো এখানে দেখেন যে এক্সেল এসএক্স দেখাচ্ছে, মানে কি এটা একটা এক্সেল ফাইল। ঠিক আছে, এটা একটা এক্সেল ফাইল, এক্সেল এসএক্স। ঠিক আছে, তো এক্সটেনশনটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন ফাইল। ঠিক আছে, তো অনেকে হয়তো বা অনেকের এখানে এটা নাও দেখাতে পারে। তো এটা উইন্ডোজ 10 এ হলো যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এটাকে অন করলে এটা ডটের পরে যে যেটা এক্সটেনশন এটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আমি এখন পাওয়ার বিআই যাচ্ছি। ওকে, এখানে দেখেন যে গেট ডেটা, গেট ডেটা দেখেন যে শুরুতে এক্সেল ওয়ার্কবুক আসছে। আমি এটার উপরে ক্লিক করব, কোন ফাইলটা কোথায় থেকে আমি এটাকে নিব এটা বলতেছে। আমি এই ফাইলটাকে অন করলাম। ঠিক আছে, যদিও বা কনসোলিডেট ডেটা দিয়ে সবগুলো আমার কানেকশন হয়ে যাচ্ছে, আমার কিন্তু বাকিগুলো দরকার নাই। তারপর আমি একটা কানেকশন, আমি দুইটা টেবিল এখান থেকে নিব, যেন আপনাদেরকে বুঝাইতে পারি যে আসলে কানেকশনটা কেন করা উচিত, কেন কোনটাকে ডাটা মডেলিং বলে। ঠিক আছে, ওকে, আমি কাস্টমার টেবিলটাকে নিচ্ছি আর তার সাথে সাথে কনসোলিডেট ডেটাকে নিচ্ছি, এই দুটো টেবিলকে নিচ্ছি। ঠিক আছে, ওকে, আমি ট্রান্সফর্ম ডাটায় যাচ্ছি। ঠিক আছে, ট্রান্সফর্ম ডাটায় কেন যাচ্ছি, লোডে কেন যাচ্ছি না? আমরা যে জায়গায় যাব, ট্রান্সফর্ম মানে হলো যে আমরা যখন ট্রান্সফর্ম ডাটায় গিয়ে যখন আমরা আরেকটা জায়গায় যাব, ওইটাকে বলা হয় ইটিএল টুল। ইটিএল মানে হলো যে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। আমাদের এখানে পাওয়ার বিআই এ ইটিএল টুল হিসেবে পাওয়ার কোয়েরি বাই ডিফল্ট ভাবে আছে। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য বলতে পারেন। ঠিক আছে, এমন কোনো অন্য কোনো টুলস নাই যেখানে একসাথে মানে বাই ডিফল্ট কোনো একটা ইটিএল টুল অ্যাটাচ করা থাকে। ঠিক আছে, ওকে, আমরা ট্রান্সফর্ম ডাটায় যাচ্ছি, এই দুটোকে সিলেক্ট করলাম, কনসোলিডেট ডাটা, কাস্টমার টেবিল, ট্রান্সফর্ম ডাটায় যাচ্ছি। ট্রান্সফর্ম ডাটায় গিয়ে আমরা কি করতেছি, আসলে আমরা অ্যাকচুয়ালি ডাটা ক্লিনিং করব এখন। ঠিক আছে, আমরা কি করব, ডাটা ক্লিনিং করব। তো দেখেন যে এখানে অনেকগুলো ডেটা, কনসোলিডেট ডেটাই দেখেন যে অনেকগুলো নাল ভ্যালু আসছে, অনেক কিছু আসছে। ঠিক আছে, আমাদের ইভেন আমাদের কি নাই এখানে, আমাদের ইভেন আমাদের যে হেডার গুলো আছে, হেডার হিসেবে কলামের যে হেডার হিসেবে এগুলোকে কি করে নাই, হেডার হিসেবে এগুলোকে ইয়াও করে নাই, যে কনসিডারও করে নাই। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, আমরা সবার আগে যেগুলো অপ্রয়োজনীয় যে ডেটা এগুলোকে আমরা রিমুভ করব। সবাই আমার সাথে সাথে করেন, কেউ যদি পিছিয়ে পড়েন আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, যে ভাইয়া আমি একটু পিছিয়ে পড়ছি, কাইন্ডলি আমাকে একটু সময়টা দেন। ঠিক আছে, আমি আপনাদের সময় দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাট আপনাদের আগ্রহ থাকতে হবে যে আজকের আমাকে শেষ করে যেতে হবে পাওয়ার বিআইটা। ঠিক আছে, এই এতটুকু যেন আমাদের সবার কাছে একটা জিনিস থাকে, যে দিন শেষে আগামীকালকে আমি সকালবেলা উঠে যেন এই কনফিডেন্সটা যেন পাই যে আই ক্যান ডু দিস, I can achieve these skills by advanced level. ঠিক আছে, জাস্ট ফ্রম দিস ওয়ার্কশপ। ঠিক আছে, রাকিব ভাই কিছু বলেন, কিছু বলতে চাচ্ছেন? রাকিব ভাই আপনি যদি হাত তুলেন খুব দ্রুত বলতে হবে। ঠিক আছে, ওয়ার্কশপে লিমিটেড টাইম থাকে। হ্যাঁ ভাই, ভাই এই যে এটা কিভাবে নিব, ইয়াতে পাওয়ার বিআই ভুলে গেছি, মানে দেখতে পারি নাই কোনটা, আমাকে এক্সেলটা। আমাকে একটু স্পেসিফিক ভাবে বলেন। এক্সেল ফাইলটা নিতে পারতেছে না এরকম কিছু? জি জি জি, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ, নট নাও দিচ্ছি, ডিসকার্ড চেঞ্জেস দিচ্ছি, ডিসকার্ড। ঠিক আছে, আমরা এই যে দেখেন এখানে গেট ডাটা আছে না, রাকিব ভাই খুঁজে পেয়েছেন গেট ডাটা? গেট ডাটায় দেখেন যে এক্সেল ওয়ার্কবুক, এক্সেল ওয়ার্কবুকে ক্লিক করব, উনি আপনাকে নিয়ে যাচ্ছে কোন একটা লোকেশনে। আপনাকে আপনি যেটা যেখানে ডাউনলোড করছেন, ডাউনলোডের লোকেশন যেখানে আপনি এক্সেল ফাইলটা কিছুক্ষণ আগে যে লিংকটা দিয়ে, ওই এক্সেল ফাইলটা যেখানে ডাউনলোড করছেন ওইখান থেকে ওইটাকে সিলেক্ট করবেন। আমার এটা ডাউনলোডস ফোল্ডারে আছে, সেজন্য আমি ডাউনলোডস ফোল্ডারে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে কনসোলিডেটেড ডেটা প্লাস কাস্টমার টেবিল এই দুটোকে সিলেক্ট করব। দেন ট্রান্সফর্ম ডাটা, ট্রান্সফর্ম ডাটায় আসার পরে এই যে এখানে চলে আসছি, যেটাকে বলা হয় পাওয়ার কোয়েরি টুল, যেটাকে ইটিএল টুল হিসেবে বলা হয়ে থাকে। আমার কথা ক্লিয়ার রাকিব ভাই? জি ওকে,
আমরা এখন আমি কি এখন নেক্সট পেজে যাচ্ছি, ডাটা ক্লিনিংটা কিভাবে করতে হবে, নাকি আপনাদেরকে একটু ওয়েট করতে হবে? আপনারা একটু কথা বলবেন, হ্যাঁ? আপনারা যদি চুপচাপ থাকেন আমি কিন্তু ফ্লোতে আগাবো, তখন কিন্তু আপনারা একটু পিছনে wait পড়ে করেন। যাবেন। একটু একটু ওয়েট করেন। ঠিক আছে, আমরা যদি একটু হয়ে পরে যায় join করতেছি, একটু ওয়েট করেন আমাদের জন্য। যদি হয়ে যায় আপনারা জাস্ট মেসেজে লিখেন ডান ডান ডান, ঠিক আছে? আপনারা জাস্ট লিখেন ডান, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে? আমি বুঝতে পারবো। আপনারা চেষ্টা করবেন সবাই যেন একই ফ্লোটে যেন আগান, ঠিক আছে? কারোর জন্য যেন 5 মিনিট বেশি যেন ওয়েট না করতে হয়। আরমান ভাই, স্যার আমি হচ্ছে ওই যে ডিরেক্ট এক্সেল ওয়ার্কবুক থেকে ওপেন করছি, মানে গেট ডাটা দিয়ে ওপেন করি নাই, তাহলে কি কোনো সমস্যা হবে? বুঝি না, আরেকবার বলেন। আমি আপনি যে ওই যে গেট ডাটা দিয়ে ওপেন করছেন এক্সেল বুকটা, আমি হ্যাঁ। হচ্ছে ডিরেক্ট এক্সেল বুকে ওপেন হ্যাঁ, করছি। কোনো অসুবিধা নেই, কোনো গেট অসুবিধা নেই। ডাটার পাশের অপশন। এখান থেকেও পারবেন, ধন্যবাদ এখান থেকেও স্যার। পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, ওকে, ম্যাক্সিমামই ডান হয়ে গেছে। আরমান ভাই, আপনার যদি হয়ে থাকে আপনি হাত নামাইতে পারবেন। ওকে ওকে, আমরা নেক্সট পেজে যাচ্ছি, ডেটা ক্লিনিং। দেখেন যে আমাদের এমন একটি কেওস ডেটা সেট নিয়ে আসছি আমরা, এখানে প্রচুর কেওস, তাই না? প্রচুর কেওস। তো আমরা এখানে দেখেন যে দুইটা টেবিল দেখতেছেন, কনসোলিডেট ডেটা, এটা একটা কনসোলিডেট ডেটা, একটা কাস্টমার টেবিল, ঠিক আছে? তো দেখেন যে কনসোলিডেট ডেটায় অনেক বেশি কেওস, তাই না? প্রথম কলামটা আমার এটা অপ্রয়োজনীয়, তো আমি এটাকে রিমুভ করে দিব। এই যে এটার উপরে রাইট ক্লিক করলে দেখেন যে রিমুভ ইরর্স বা রিমুভ, আমি জাস্ট রিমুভ ক্লিক করব, ঠিক আছে? রিমুভ হয়ে গেল একটা। তারপরে এই ধরনের কি আর কোনো টেবিল আছে যেটাকে আমাকে রিমুভ করতে হবে? নাল। এই যে লাস্টের দিকে দুইটা, আমি শিফট দিয়ে এই দুটাকে সিলেক্ট করলাম, রিমুভ করলাম, রিমুভ কলামস, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কেউ পারছি? রিমুভ করতে পারছি? যদি কেউ রিমুভ করতে পারি ডান লিখতে পারেন, ডান 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 লিখতে পারেন যদি করতে পারি। ওকে, সবাই ফাইজা তাসমিয়া বলতেছে, মানে উনি থামস দিছেন, তো থামস দেওয়া মানেও আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা করতে পারছেন, ঠিক আছে? ওকে, আমরা এখন দেখেন যে এরপরে দেখেন যে উপরের রো, আমরা তো এখন কলাম থেকে কিভাবে ক্লিয়ার করে এই জিনিসটা বুঝলাম, কলাম থেকে কিভাবে রিমুভ করা হয় একটা নাল ডেটা, অপ্রয়োজনীয় ডেটা, এটা আমরা বুঝলাম। বাট হোয়াট অ্যাবাউট ফ্রম দিস রোজ, যেখানে আমাদের নাল ডেটা আছে, তাই না? আমরা এগুলোকে কিভাবে ক্লিন করব, ঠিক আছে? তো এটা ক্লিন করব খুব সিম্পল। আমরা এটা ক্লিন করব, এখানে যাব রিমুভ এমটি, ঠিক আছে? ওকে, একটু দাঁড়ান। আমার কি প্রেজেন্টেশন বন্ধ হয়েছে? একটু দাঁড়ান। আমি একটু একটু ভিউটা একটু ক্লিয়ার করে নিই, হ্যাঁ, তারপরে আমি করতেছি। আমি একটু ভিউটা একটু ক্লিয়ার করে নিই।
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছিলাম যে আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করতেছে, একটু আমরা একটু দাঁড়ান, আমি ইয়ার নেটওয়ার্কটা নিতে পারি কিনা দেখি, মোবাইলের নেটওয়ার্কটা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে কি করব, রাইট ক্লিক করে আমরা কি বলে এখানে যে ইয়েগুলো ছিল যে রিমুভ এরর্স, আমরা আবার এটাকে আবার দেখাই আপনাদেরকে, এই যে রিমুভ এমটি, ঠিক আছে। আচ্ছা, এটাকে ক্লিয়ার ফিল্টার দিয়ে আগে ক্লিয়ার ফিল্টার দিলাম, ঠিক আছে। ওকে, ক্লিয়ার ফিল্টার দিলাম এটাকে, বা আপনারা এখান থেকে আপনারা ইয়াগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের অ্যাপ্লাইড স্টেপগুলো, ঠিক আছে। এখন যে বিষয়টা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো যে আপনার ডেটা যদি মোর দেন 1000 থাকে তখন কি করবেন। এখানে লেখা আছে নিচের দিকে দেখেন, কলাম প্রোফাইলিং বেসড অন টপ 1000 রোজ, ঠিক আছে। টপ 1000 রোজের জায়গায় আমরা কি লিখবো, কলাম প্রোফাইলিং বেসড অন এন্টায়ার ডেটা সেট, ঠিক আছে। আমরা লিখবো কি, এন্টায়ার ডেটা সেট, ঠিক আছে। আমরা লিখবো এন্টায়ার ডেটা সেট, আমরা এটাকে ক্লিক করলাম, দেন আমরা আসলে রিমুভ ফ্রম এমটি, রিমুভ এমটি, এই যে এখানে যে এই যে এটা যেটা আছে এটার উপরে লেফট ক্লিক করলে এই যে রিমুভ এমটি, ঠিক আছে। রিমুভ এমটির উপরে রিমুভ করলে রিমুভ হয়ে যাচ্ছে। রিমুভ হয়ে যাওয়ার পরে এই যে 1 নাম্বার যে রো, এটাকে আমরা কি ট্রান্সফর্ম করব বা হেডার বানাবো, ঠিক আছে। তো এটাকে আমরা কোথায় পাবো, এই যে ট্রান্সফর্মে পাবো। ট্রান্সফর্মে দেখেন যে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স, তো আমি এটার উপরে ক্লিক করলে প্রথম রোটা হেডার হয়ে যাবে। ক্লিয়ার কিনা? আমরা এতটুকু প্রযোগ করতে পারছি? জি স্যার করতে পারছি। স্যার ট্রান্সফর্ম রো একজন একজন করে বলেন, কিছু বললেন আরেকবার বলেন, আমি না হলে আরেকবার দেখাবো, কোনো অসুবিধা নাই। কোথাও গিয়ে কি আটকে গেছেন, আমাকে আরেকবার বলেন।